আপনার মনে কি কোনো আত্মহত্যার চিন্তা আসে, আপনার পরিবার সদস্যের কারো মনে আত্মহত্যার চিন্তা আসে, এরা কিন্তু ওষুধ খেতে চায় না। বলতে আমার কোনো রোগ না, আমি কেন ওষুধ খাবো, আমার খালি একটা আজবা চিন্তা আসে। আর একটা সামাজিক একটা স্টিগমা আছে যে পাগলা ডাক্তার দেখাবো, এই একটা সমস্যা। একটা আমাদের সমাজে একটা ভ্রান্ত জিনিস আছে যে বলে রুকিয়া করতে হয়, জিন ভূত তাড়াতে হয়। জিন তো অবশ্যই আছে, জিন থাকবে না কেন, জিন তো এখানেও আছে। শয়তান যেমন এখানে আছে, জিনও এখানে আছে। অনেকের মনে প্রশ্ন থাকে যে আত্মহত্যার চিন্তা যদি আসে, সে আত্মহত্যার চিন্তাটা কাকে বলবে, কীভাবে বলবে, কোথায় বলবে এবং কোথায় যাবে। এই প্রসঙ্গে বলতে চাই যে এই চিন্তাগুলা নিজের আপনজনকে বলতে হবে, নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এদেরকেই বলতে হবে। এদেরকে বলে এদের কাছ থেকে সাহায্য নিতে হবে যে আমাকে আপনারা সাহায্য করুন। এরপরে হলো যেতে হবে মনোরোগ বিশেষজ্ঞ, যাকে বলে সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, তার কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে, চেম্বারে যেতে হবে এবং কিছু ওষুধ খেতে হবে। দীর্ঘদিন চিকিৎসা করতে হবে, মিনিমাম 9 মাস, কোনো ক্ষেত্রে 1 বছর। আর তাকে অবজার্ভ করতে হবে যাতে সে এটা কাজটা না করে ফেলে। আর আমাদের ডাক্তার সাহেবদেরও খেয়াল রাখতে হবে যে যারা সুইসাইডের কথা বলে এদেরকে একটা ওষুধ আছে SSRI, এগুলো দেওয়া যাবে না। SSRI নামক ওষুধটা আত্মহত্যার প্রবণতার দিকে বাড়ায়, তখন অন্য গ্রুপে ওষুধ দিতে হবে। এটা আমাদের ডাক্তারদের অনেক সময় ভুল হয়ে যায়। তো আমি এই মেসেজটা দিয়ে চাই পরিবার সদস্যদেরকে বা তার কলিগদেরকে বা তার স্কুলমেট বা তার টিচার, আপনারা খেয়াল রাখবেন যে যার মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে তাকে অবজার্ভ করবেন, তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আর সাইকিয়াট্রিস্টের কাছে যোগাযোগ রাখার জন্য পরামর্শ দিতে হবে এবং ওষুধও খেতে হবে। কিন্তু এরা কিন্তু ওষুধ খেতে চায় না। বলতে আমার কোনো রোগ না, আমি কেন ওষুধ খাবো, আমার খালি একটা আজবা চিন্তা আসে। কিন্তু এটা যে তার একটা ক্ষতি হতে পারে এটা তার খেয়াল করে না। আর একটা সামাজিক একটা স্টিগমা আছে যে পাগলা ডাক্তার দেখাবো, এই একটা সমস্যা। একটা তো কথা হলো কি, এটা চিকিৎসা তো সায়েন্টিফিক চিকিৎসা করতে হবে। আর আমাদের সমাজে একটা ভ্রান্ত জিনিস আছে যে বলে রুকিয়া করতে হয়, জিন ভূত তাড়াতে হয়। জিন তো অবশ্যই আছে, জিন থাকবে না কেন, জিন তো এখানেও আছে। শয়তান যেমন এখানে আছে, জিনও এখানে আছে, আমরা দেখি না। তো এই এক শ্রেণী হুজুররা করে কি, এই তাবিজ দেয়, রুকিয়া করে, এগুলা করে তারা জিন হাজির করে, জিন তারা একদম মিথ্যা কথা। এগুলা মিথ্যার মধ্যে তারা মানে টাকা কামানো একটা ফোন দিয়ে আমাদের এই হুজুররা, অনেক সবাই না, কতিপয় তারা এগুলা করে। কোরআন তো আর জিন তার জন্য নাজিল হয় নাই, কোরআন তো আর তাবিজ দেওয়ার জন্য নাজিল হয় নাই, কোরআন অন্য জিনিস, অন্য ব্যাপার। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো সুতরাং আমাদের মধ্যে আমাদের কোনো সদস্য যদি আত্মহত্যার চিন্তা করে, তাকে সাইকিয়াট্রিস্ট কাছে নিতে হবে, দেখাতে হবে, সাইকোথেরাপি করতে হবে, কাউন্সেলিং করতে হবে, ওষুধ খেতে হবে এবং এটা দীর্ঘমেয়াদী।